আজকে আমাদের ঘরে অতিথি আসবে, তার জন্য এদিকে দেখো স্নান টান করে রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে দেখি মা সবজি টবজি কেটে রেডি করে রেখে দিয়েছে। আর সবজি কেটে রেখলে রান্না করতে আর কতক্ষণ, এদিকে মাছ মাংস এসে পড়েছে। আর আজকে জানো না আমাদের ঘরে অতিথি আসবে, সেটার জন্য একটু আয়োজনটা একটু বেশি করে হচ্ছে। আর এদিকে দেখো মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিব। আর বন্ধুরা, কে আসবে সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর মাছগুলো ভেজে নিয়েছি। আর এদিকে দেখো মায়ের জন্য নিরামিষ তরকারি ডাল এদিকে হয়ে গিয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো। আর এদিকে দেখো মাছের হয়ে গেছে। বানিয়েছিলাম মাছের পেঁয়াজি, তাতে যদি একটু পানমৌরি গুঁড়ো দো তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আর সুপর্ণা বাজারে গেছিলো অতিথিদের জন্য একটু শাড়ি আনতে। আর এদিকে দেখো শাড়িগুলো না এত ভালো লাগছিলো আমার কাছে। আর দেখো একটু আনকমন টাইপের ভিতরটা, ওকে বলছিলাম আরেকবার দেখা না একটু ভিতরটা। আর এদিকে দেখো বহুত সুন্দর লাগছিল আমার শাড়িটা। আর একটা শাড়ি এনেছিল, সেটাও কিন্তু দারুণ ছিল। সেটা কিন্তু সব বয়সের মানুষই পরতে পারবে, বউ বলো বয়স্ক বলো সবাই পরতে পারবে শাড়িটা। সুন্দর কালারটা ছিল। আর এদিকে দেখো নেহার মামার মেয়ে দিদা এসে পড়েছে। ওরা হলো মেয়ের বিয়ে, তার জন্য নিমন্ত্রণ করতে 29শে ডিসেম্বরে বিয়ে। আর এদিকে মাংসটা দেখো একটু বসিয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা, আজকের মাংসটা কিন্তু একটু অন্যরকম বানিয়েছি, সেটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। আর একদিন মায়ের হাতের মা যেভাবে রান্না করে সেইভাবে রান্নাটা করেছিলাম। আর এদিকে সুপর্ণা গেছিলো ফুল আনতে। ফুলটাও কিসের জন্য সেটা তোমরা একটু পরেই দেখলেই বুঝতে পারবে ব্লগটা। আর আমার মাংসটা কিন্তু হয়েও গিয়েছে বন্ধুরা। আর দেখো এরকম কষা কষা মাংস না হলে না জিভে জল এসে পড়ে, দেখলে এত টেস্ট লাগে খেতে। আর কালকের মাংসটা কিন্তু এত একটা ভালো ছিল না, কেন জানি না, মাংসটা একটু সিদ্ধ হতে টাইম লাগছিলো। তারপর আমি কুকারে দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো এসে পড়েছে বিয়ের কোণে, ওরই বিয়ে 26শে নভেম্বর। আর বিয়ে তো এসেই পড়েছে, তার জন্য ওকে আমরা আইবুড়ো ভাতের জন্য ডেকেছি। আর এদিকে সায়ান্তন কলা পাতাতে খাবে বলে মা কলা পাতা নিয়ে আসছিল ওর জন্য। আর বন্ধুরা, ওকে আমরা একটু শাড়ি পরিয়ে দিয়েছিলাম, ও শাড়ি পরতে লজ্জা পায়। আমি বলছিলাম যে বিয়ের পর কীভাবে শাড়ি পরবে, তখন তো সবসময় শাড়িই পরে রাখতে হবে। আর এদিকে দেখো ওর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, থালাটা। আর বন্ধুরা দেখো থালাটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর ভুট লঙ্কাটা কিন্তু আমাদের গাছের ভুট লঙ্কা, আর অনেক ঝাল খেতে। আর এদিকে দেখো ওকে নেহা ভাত দিয়ে দিয়েছে। আর অনেক লজ্জা পাচ্ছে দেখো, ক্যামেরাটা সামনে নিলেই ও হেসে পাগল হয়ে যায়। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। তারপর নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা একটু